আজকে কথা বলবো মেহেদী হাসান মিরাজের এমন একটা ইনিংস নিয়ে যেখানে তিনি একাই ব্যাটিং করে জিতেছিলেন, তাও আবার ইন্ডিয়ার সাথে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2022, যেখানে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করতে আসে এবং যেখানে ইন্ডিয়া KL রাহুলের 50-র উপর ভর করে 41 ওভার 2 বলে 186 রান করে অল আউট হয়ে যায়। অপর প্রান্তে বাংলাদেশের প্রথম বল থেকে উইকেট পড়া শুরু হয়। নাজমুল হাসান শান্ত 1 বলে 0 রান করে আউট হয়ে যায় এবং এরপরে বাংলাদেশে হাল ধরার চেষ্টা করে এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস, কিন্তু এনামুল হক বিজয় বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 14 রান করে সেও আউট হয়ে যায় এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে সাকিব আল হাসান। অপর প্রান্তে থাকা লিটন দাসও তার আক্রমণ ভঙ্গিতেই খেলতেছিল, কিন্তু 63 বলে 41 রান করে আউট হয়ে যায় লিটন কুমার দাস। কিন্তু বাংলাদেশে হাল ধরার চেষ্টা করতেছিল সাকিব আল হাসান, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 38 বলে 29 রান করে সেও আউট হয়ে যায় এবং যখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আউট হয়ে যায় তখনই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় এবং এরপরে অতি দ্রুত প্যাভিলিয়নের দিকে ফিরে যায় আফিফ এবং হাসান মাহমুদ এবং বাংলাদেশের স্কোর দ্বারা 136 রানের 9টা উইকেট এবং বাংলাদেশের হয়ে ক্রিজে ছিল মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। আর মিরাজ এদিন যে কর্মটা এনে করেছিল তা দেখে সারা বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছিল এবং ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বড় ভুল করেন KL রাহুল, মিরাজের ইজি ক্যাচটা মিস করে এবং তিনি তার ফলটা একটু পরেই পান। আর মিরাজ লাইভ পাওয়ার পর তার আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে, যার ফলে বাংলাদেশ আবার ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। এক প্রান্তে মেহেদী হাসান মিরাজ তার আক্রমণ ভঙ্গিতে খেলতেছিল এবং অন্য প্রান্তে থাকা মুস্তাফিজুর রহমান তার সাথ দিতেছিল। যখন 2 রানের দরকার হয় তখন মুস্তাফিজুর রহমান একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে টাই করে দেয় এবং মিরাজ স্ট্রাইকে যায়, এক বাউন্ডারি মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে, যা ছিল বাংলাদেশের একটি গর্বের দিন।